আমি গতকালকে একটা ভিডিও দেখতে পাইলাম, অনেক মানুষ এটা নিয়ে বন্ধু প্রতিবাদ করেছেন। আমাদের দেশের একজন মানুষ আমার নবীজির মা খাদিজার বিবাহ নিয়ে অনেক বন্ধু ঠাট্টা মস্কারি করেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনারা অনলাইনে ঢুকে দেখবেন, বাবা আমাদের প্রিয় নবী সরকারে মদিনা, ওনার বিয়ে হয়েছে বন্ধু মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। ওনারা মা খাদিজাকে ব্যবসায়িক বলে বন্ধু হাসির হাস্যরস্য করেছে। মা খাদিজা এমন একজন মহিয়সী নারী ছিল রে। মা খাদিজা তার জীবনের যত সমস্ত সম্পদ, যত উপার্জিত অর্থ, যত দৌলত, সবগুলো বন্ধু আপনার আমার প্রাণের নবীর কদমে বিলিয়ে দিয়েছে। শুধু কিসের জন্য? শুধুমাত্র ইসলামের জন্য। আর এই যুগে এসে যেই মানুষের জান্নাত বরাদ্দ না জাহান্নাম বরাদ্দ সেটা সে জানে না, ওই জান্নাতি মা খাদিজাকে নিয়ে বন্ধু ঠাট্টা করে। মা খাদিজা এমন একজন নারী ছিল বন্ধু। মা খাদিজা যখন পৃথিবী থেকে চলে গেল রে, পৃথিবী থেকে চলে যাওয়ার পরে বন্ধু আমার নবী মা খাদিজার কবরের পাশে বন্ধু আমার নবীজি মা খাদিজার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে রে। আমার আল্লাহ জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল যাও না, আমার হাবিবুল্লাহ কেন রে ওই খাদিজার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে? খাদিজা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, আমাকে তো কবরে রাখা হবে, আমাকে ফেরেশতারা এসে প্রশ্ন করবে, নবী গো আপনি আমি যদি সেই প্রশ্নের জবাব দিতে না পারি, আমার প্রশ্নের জবাবগুলো আপনি দিবেন গো নবী। মা খাদিজার এমন অনেক প্রেমময়, অনেক আবেগ ঘন কথাবার্তা তার হৃদয়ে ছিল রে। ও বন্ধু আমার নবীজি মা খাদিজার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আমার নবীজির পবিত্র চক্ষু মোবারক থেকে ও বন্ধু পানি মোবারক জোরে জোরে পড়ছে রে। মা খাদিজা, ও বন্ধুর তার প্রিয় বিবি খাদিজা বন্ধু কান্নাকাটি করতেছে খাদিজার জন্য, কারণ নবীজি মা খাদিজাকে এত বেশি ভালোবাসতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমি দেখতে পেয়েছি আমার নবীজি যখন খাদিজাকে নিয়ে কথা বলতো, আমার নবীজি বলতে থাকতেন, আমার নবীর মধ্যে কখনোই কোনো ক্লান্তি আসতো না। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার নবীজি মা খাদিজার কবরের পাশে বন্ধু কান্দে। আমার আল্লাহ ফেরেশতা পাঠালেন, ফেরেশতা জানতে চাইলেন। আবার আমার নবীজি বললেন, তার প্রিয় যে এত প্রিয় স্ত্রী পৃথিবী ছেড়ে চলে গেল তিনি মেনে নিতে পারছে না। আর নবীজি চিন্তিত, খাদিজা কবরে সঠিকভাবে প্রশ্নের জবাবটা দিতে পারবে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, জিবরাইল যাও যাও আমার বন্ধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দাও, খাদিজার কবরে কোনো ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে না। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু মা খাদিজার পবিত্র নুরানি চেহারাটা যখন কিবলার দিকে করে দেওয়া হয়, এটা অটোমেটিক্যালি বন্ধু সোজা হয়ে যায়। আবার যখন এটাকে কিবলার দিকে পৌঁছে দেওয়া হয়, কি সমস্যা আপনাদের? কি করতেছে? কি কোন স্লিপ দেন কিটা কোন? হ্যাঁ মা খাদিজা তার পবিত্র চেহারাটা বন্ধু কিবলার দিকে করে দেওয়া হয়, আর ওনার চেহারাটা অটোই বন্ধু সোজা হয়ে যায়। যখন এমন অবস্থা দেখলেন, আমার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করে ভাবে, ব্যাপার কি রে? আমার নবীকে আমার আল্লাহ জানিয়ে দিলেন, বন্ধু আমি চাই আমার খাদিজার চেহারাটা
আমার আরশের জি থেকে যেন থাকে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একজন প্রেমিক ছিলেন মা খাদিজা, আমার নবীকে এমন বেশি ভালোবাসতো। এই যুগে এসে বন্ধু মৌলবীরা কি পড়াশোনা করেছে আমি জানি না, যেই মৌলবী মা খাদিজাকে নিয়ে মন্তব্য করে রে, ওই মৌলবী নিজেও জানে না ওনার ঠিকানা কোথায়। উনি জানে না ওনার ফ্যামিলি পরিবারের ঠিকানা কোথায় রে। যেই মানুষ মা খাদিজাকে নিয়ে আমার রাসূলের বিবাহ বন্ধন নিয়ে বন্ধু আলোচনা করে হাস্যরস্য করে ঠাট্টা মস্কারি করে, তারা নিজেও জানে না তাদের শেষ ঠিকানা কোথায়। কিন্তু মা খাদিজা জান্নাতি, এটা কোরআন হাদিস থেকে প্রমাণিত। ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলি, আপনারা হজে গেছেন নি? এখানে আপনি নিশ্চয়ই গেছেন, উনি নিশ্চয়ই গেছে, অনেক দিন তিনি আরবে ছিল বন্ধু, আপনিও গেছেন। জাবালে নূরের মধ্যে উঠছেন নি? কেমন কষ্ট চিন্তা করেন। এই যুগের পুরুষটা উঠতে পারে না, হিমশিম খায়। আর সেই সময় আমার নবীজির এমন প্রেমিক ছিল রে মা খাদিজা, এখন যেটাকে বন্ধু জাবালে নূর বলা হয়। ও বন্ধু, এই পাহাড়ে আপনার আমার প্রাণের নবীর জন্য মা খাদিজা খাবার নিয়ে আসতো। আবার যখন আমার প্রাণের নবী খাবার খেয়ে যখন বন্ধু যা কিছু থাকতো এগুলো আবার টান মা খাদিজা নেওয়ার জন্য আসতেন। এত বেশি ভালোবাসতেন দিনের জন্য আমার নবীজি, এত বেশি সাপোর্ট দিয়েছেন মা খাদিজা আবার আপনার প্রাণের নবীকে। আমার মা খাদিজা যখন পৃথিবী থেকে চলে গেল বন্ধু, আমার নবীজি অনেকটাই একা হয়ে গেছে। কারণ এমন বিবি সবাই জানে, পৃথিবীর সাধারণ মানুষ জানে মা খাদিজার বন্ধু দুইটা বিয়ে আগে হয়েছিল, কিন্তু বিয়ে যদি হয়েছিল মা খাদিজার বয়স যদিও 40 ছিল, আমার নবীজির বয়স যদিও 25 বছর ছিল রে, কিন্তু মা খাদিজার 40 বছর হলেও মা খাদিজাকে 40 বছরের বৃদ্ধা নারীর মতো দেখা যাইত না। রূপ যৌবন তেনার মধ্যে পরিপূর্ণ ছিল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ম্যাক্সিমাম 2 কিলোমিটার, 2-2.5 কিলোমিটার। আবার দেখছেন উনি প্র্যাকটিক্যালি দেখছেন, আমরা কিতাব দেখে পড়ছি। প্রতিদিন আসা যাওয়া করতেন। এই জন্য আমি আপনাদেরকে বলি বন্ধু, রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলের পরিবারকে ভালোবাসতে হবে, তাহলে আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন, অন্যথায় মুমিন হতে পারবেন না। বন্ধু, প্রথম বিয়ে হলো স্বামী চলে গেল, ওই সম্পত্তি পাইলেন। দ্বিতীয় বিয়ে হলো স্বামী পৃথিবীতে চলে গেল রে। ও বন্ধু, এই পৃথিবীর কয়টা নারীর জীবনে এমন ভাবে স্বামী আছে আপনারা তো জানেন কিনা জানি না। মা খাদিজার সাথে আপনার আমার প্রাণের নবীর কেমন করে বন্ধু ওই নেকা পবিত্র বিবাহ বন্ধন হয়েছে আপনারা জানেন কিনা জানি না। মা খাদিজা বন্ধু একদিন স্বপ্নে দেখলেন, মা খাদিজা স্বপ্নে দেখলেন পূর্ণিমার চাঁদ যেন মা খাদিজার বুকের মধ্যে এসে আশ্রয় নিয়েছে। উনি এটাকে চেপে ধরে অত্যন্ত স্বস্তি পেয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মা খাদিজা যখন তিনি স্বপ্ন দেখলেন গভীর রজনীতে ওই আকাশ থেকে পূর্ণিমার চাঁদ যেন গো মা খাদিজার বুকের মধ্যে সে আশ্রয় নিল। মা খাদিজা বলতেছে আমি এটাকে আঁকড়ে ধরে বুকে চেপে ধরে অত্যন্ত মজা পেয়েছি। বন্ধুরে আমার, তৎকালীন সময়ে বুজুর্গ লোক ছিলেন ওয়ারাকা ইবনে নওফেল। ওয়ারাকা ইবনে নওফেলের কাছে পরের দিন তিনি জানতে চাইলেন যে এই স্বপ্নের ব্যাখ্যাটা কি রে। তখন ওয়ারাকা ইবনে নওফেল জানিয়ে দিল এই স্বপ্নের ব্যাখ্যা হলো তোমার স্বপ্ন বুঝে দেখে বুঝতে পারলাম আল্লাহর প্রিয় হাবিব আখির নবী পৃথিবীর বুকে আসার সময় হয়ে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়টা নারী স্বপ্ন দেখে, কয়টা নারী এই যুগের নারীরা স্বপ্ন দেখে ভালো স্বামী? কথা বলেন না কেন? প্রত্যেকটা মেয়ে যখন যৌবনে পা দেয় প্রত্যেকে স্বপ্ন দেখে কল্পনা করে যে নবীর প্রেমিক আল্লাহওয়ালা বুজুর্গ একটা স্বামী চাই।
কিন্তু কয়জনের এই যুগটা আমরা যদিও খারাপ বলে কিয়ামতের নিকটবর্তী হয়ে গেছে, তারপরেও বলবো অসংখ্য নারী আছে রে, তারা আল্লাহওয়ালা বুজুর্গ স্বামীর ছায়াতলে থাকতে চায়, কিন্তু তাদের নসিবে তো সেটা জোটে না। ও বন্ধু, তাদের নসিবে সেটা জোটে না। এই জন্য আমি বলবো মা খাদিজাকে নিয়ে কথা বলতে হাজার হাজার লক্ষ লক্ষ বার বন্ধু চিন্তা করে কথা বলবা। মন্তব্য করার ক্ষমতা না থাকলে তুমি মন্তব্য করো না, আর মন্তব্য যদি করো এমন মন্তব্য তুমি করিও না যেই মন্তব্য তোমার সব কিছুকে ধ্বংস করে দেয়। মা খাদিজার স্বপ্নের ব্যাখ্যা যখন জানিয়ে দিলেন ওয়ারাকা ইবনে নওফেল যে আখির নবী আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ আসার সময় হয়ে গেছে, আল্লাহর প্রিয় হাবিব পৃথিবীর বুকে কদম দিবে রে। ও বন্ধু, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই নবীটা আপনার আমার প্রাণের নবী, দো জাহানের বাদশা নবী, ইমামুল মুরসালিন নবী, রাহমাতাল লিল আলামিন নবী, সিরাজুম মুনীরা নবী, নূরুন আলা নূর নবী। কাল কিয়ামতের দিন আপনার আমার জন্য পেরেশান হয়ে যাবে নবী। এবার মা খাদিজার মধ্যে বন্ধু নতুন প্রেমের জন্ম হলো, নতুন প্রেমের উদয় হলো, স্বপ্ন দেখতেছে ধীরে ধীরে আপনার আমার প্রাণে নবী বন্ধু পৃথিবীর বুকে আসলো। এবার বন্ধু ধীরে 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 বন্ধু নবীজি পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিল। দেখতে 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 বন্ধু অনেক লম্বা ঘটনা, মা খাদিজার সাথে পরিচয় পরিণয় হলো। জোরে জোরে করুন সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে পড়ুন না সুবহানাল্লাহ। ওই খাদিজা প্রাণের নবীকে এমন বেশি ভালোবাসতো রে। ও বন্ধু, বিন্দু পরিমাণ দুঃখ, বিন্দু পরিমাণ কষ্ট, বিন্দু পরিমাণ মলিনতা ও বন্ধু নবীজির তিনি সহ্য করতেন না। যেদিকে নবীজি বের হতো মা খাদিজা বন্ধু টেনশনের মধ্যে থাকবো, পেরেশানির মধ্যে থাকতো রে। ও বন্ধু, কোথায় বেঈমান মক্কার কাফেরেরা ওত পেতে বসে আছে রে প্রাণের নবীকে চিরতরে ধ্বংস করার জন্য। মা খাদিজা এমন নবীর বন্ধু, এমন নবীকে স্বামী রূপে পেয়েছে। মা খাদিজার বন্ধু ব্যবসা নিয়ে যখন আপনার আমার প্রাণের নবীজি সিরিয়ার সীমান্তবর্তী শহর বসরায় যখন চলে গেল বন্ধু, বসরায় চলে যাওয়ার পরে ওই সিরিয়া যাওয়ার প্রয়োজন হয় নাই, সিরিয়া যাওয়ার আগে বন্ধু বসরায় যখন গেল ডাবল মা খাদিজার জীবনে যত ব্যবসা করেছে, বিজনেসের মধ্যে যত ইনভেস্ট করেছিল বন্ধু আমার নবীজি যেদিন নিয়ে গিয়েছিল ওই দিন মা খাদিজার এত বেশি মুনাফা এসেছিল, মা খাদিজার ব্যবসায়িক জীবন আর কোনোদিন এত মুনাফা পায় নাই। সেই নবীজি হলো মা খাদিজার স্বামী। বন্ধুরি আমার মাইসারা খোজাইমা তারা ছিল বন্ধু সঙ্গী। নবীজি যখন বসরা থেকে ওই মা নবীজির গন্তব্যের দিকে রওনা হলো রে, ওই নবীজির সঙ্গীরা দেখতে পাইলো আমার নবী যেদিকে যায় ওই দিকে বন্ধু মেঘমালা নবীকে ছায়া দেয়। আমার নবী যেদিকে যায় মেঘমালা সেদিকে ছায়া দেয়। আমার নবীজিকে রৌদ্র কখনোই স্পর্শ করতে পারে না, এমন নবীর স্ত্রী হয়েছেন মা খাদিজা। মা খাদিজাকে নিয়ে কথা বলতে হলে হাজার হাজার লক্ষ লক্ষ বার বন্ধু হিসাব করে জরিপ করে কথা বলা উচিত, ঠিক কিনা বলেন? জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু আমার নবীজি এত কষ্ট পেয়েছিল রে, মা খাদিজার চলে যাওয়াটা তিনি মেনে নিতে পারলেন না। মা আয়েশা বলেছে আমি দেখতে পেয়েছি আমার খুবই কি লাগতো, আমি আশ্চর্য হয়ে যেতাম, আমি অবাক হয়ে যেতাম, আমার নবীজির দিকে অবাক হয়ে তাকিয়ে তাকিয়ে দেখতাম। আমার নবীজি এত বেশি খাদিজাকে নিয়ে কথা বলতো, এত বেশি প্রেমমায়া লাভ করতো, যত বেশি বলতো আমার নবীজির মধ্যে কোনোদিন আমি কোনো ক্লান্তি দেখিনি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন বন্ধু এই যুগের মানুষগুলো চিন্তা করেন, মা আমার নবীজির বয়স হলো মাত্র 25 আর মা খাদিজার বয়স কত? 40। বন্ধু মেয়েরা নাকি 20তে বুড়ি হয়ে যায়, কিন্তু মা খাদিজার ডাবল হয়েছিল রে। তারপরেও ওনার চেহারার নূর গ্লেজ বিনষ্ট হয় নাই। এই যুগের 20-25 বছরের মেয়েরা যেমন, তার চাইতে অসংখ্য অগণিত গুণে রূপবতী ছিলেন আমাদের মা খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে রে বন্ধু, ও কবরস্থল উত্তর পাড়ার মানুষ রে, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছে হৃদয় করে শোনো। এখন যারা বন্ধু
মদিনায় গিয়েছে, মক্কায় যারা গিয়েছে, ও বন্ধু হজ করতে যারা গিয়েছে, বিভিন্ন স্থানগুলো তারা পরিদর্শন করেছে। জাবালে নূরে ওঠাটা সিঁড়ি করার পরেও বন্ধু তো সহজ না, কিন্তু মা খাদিজা আমার প্রাণের নবীর জন্য খাবার নিয়ে প্রতিদিনই আসতেন বন্ধু। 2 থেকে 2.5 কিলোমিটার এই পথ তিনি হাঁটতেন এবং উঠতেন। কখনোই তিনি শব্দটা করেননি, পারবো না, বিরক্তি ওনার মধ্যে ছিল না। ও বন্ধু, মা খাদিজা থেকে অনেক কিছু শিক্ষার এবং জানার আছে এই যুগের নারীদের বন্ধু। মা খাদিজা এমন একজন মহিলা, এমন একজন জান্নাতি নারী, এমন একজন প্রাণের নবী, আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর বিবি রে। একদিন মা খাদিজার বন্ধু ওই পাহাড়ের দিকে নবীজির দিকে বন্ধু খাবার নিয়ে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিলেন, জিব্রাইল, খাদিজা আমার হাবিবের কাছে যাওয়ার আগে তুমি পৌঁছে যাও। খাদিজা আমার প্রিয় হাবিব হাবিবুল্লাহর কাছে যাওয়ার আগে আগে তুমি আমার প্রাণের নবীর কাছে চলে যাও। আল্লাহ, কেন গো, কেন যাব আমরা সেইখানে? আমি কেন যাব সেইখানে? এবার বন্ধু জিব্রাইল আলাইহিস সালাম যখন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাক দিয়ে বললেন, যাও জিব্রাইল, আমি আল্লাহর পক্ষ থেকে খাদিজার জন্য আমার হাবিবের কাছে তুমি সালাম পৌঁছে দিয়ে আসো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সালাম তুমি পৌঁছে দিয়ে আসো রে। এরপরে বন্ধু বললেন, এবার আল্লাহর কাছ থেকে অর্ডার নিয়ে বন্ধু জিব্রাইল চলে আসলো পৃথিবীর জমিনে। আল্লাহর প্রিয় হাবিবের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আপনার কাছে খাদিজা আসতেছে আপনার জন্য খাবার নিয়ে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন নিজে আমার কাছে ওই আপনার প্রাণের বিবি খাদিজার জন্য সালাম পৌঁছে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পক্ষ থেকে সালামটা খাদিজাকে পৌঁছে দেবেন, এবং আমি জিব্রাইলের পক্ষ থেকে ওই খাদিজাকে আমার পক্ষ থেকেও সালামটা পৌঁছে দেবেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলবো বন্ধু, নবীকে ভালোবাসা ফরজ, নবীর পরিবারকেও ভালোবাসা ফরজ, নবীর আহলে বাইতকে ভালোবাসা ফরজ, আপনার কোরআন তেলাওয়াত, নামাজ, রোজা, আল্লাহর জিকির করা ফরজ। এই জিনিসগুলো আপনাকে আমাকে জানতে হবে, অন্যথায় জীবন বন্ধু বিপন্ন হয়ে যাবে। মা খাদিজা এমন একজন প্রেমিক ছিলেন বন্ধু, আমার নবীকে এমন ভালোবাসতেন। বললাম না, মক্কার আঁকাবাঁকা মেঠো পথে যখন আমার নবী হাঁটতেন, খাদিজা পাগল হয়ে যেত। একটু যদি দেরি হতো আমার নবীর ঘরে ফিরতে বন্ধু, কেউ খাদিজাকে আটকাতে পারতো না রে। খাদিজা পাগল হয়ে নবীর জন্য বের হয়ে যেত বন্ধু। একদিন কাফেররা এমন ভাবে মারতে 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 আমার নবীজির এই পবিত্র শরীরের মধ্যে ক্ষত বিক্ষত করে ফেললো। মা খাদিজা চিন্তা করে, আমার নবী কেন রে এখনো আসে না? খাদিজা বলতেছে, বন্ধু কিতাব খুলে দেখলাম খাদিজার কলিজার মধ্যে পানি নাই, পানি শুকিয়ে গেছে। আমার প্রাণের নবীর চারপাশে দুশমন, না জানি কি হয়েছে রে। রাস্তায় তিনি বের হয়ে গেলেন, খবর নিতে লাগলেন, কোথায় রে আমার প্রাণের নবী, আল্লাহর প্রিয় হাবিব কোথায় রে? ও বন্ধু মানুষকে জিজ্ঞেস করলো, কেউ বলতে পারে না। ও বন্ধু খুঁজতে 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 মা খাদিজা কি আবার নবীকে পাইলেন। রক্তাক্ত অবস্থায় পেয়েছেন, ক্ষত বিক্ষত অবস্থায় পেয়েছেন, এমন ভাবে আঘাত করেছে আমার নবীকে, আমার নবী উঠে পর্যন্ত দাঁড়াতে পারলো না। মা খাদিজা দৌড়ে চলে গেলেন, প্রাণের নবীকে বন্ধু গলায় জড়ে ধরলেন। মা খাদিজা অত্যন্ত আদরের সাথে, যত্নের সাথে উনি আমার নবীজিকে আদর দিয়ে বন্ধু বাসা পর্যন্ত নিয়ে আসলেন। মা খাদিজার জীবনের ইতিহাস, আমার নবীর প্রতি প্রেম বন্ধু এত গভীর ছিল। যখন মা খাদিজার সঙ্গে আপনার আমার প্রাণের নবীর বিবাহ বন্ধনের আবদ্ধ হলো, আবদ্ধ হবে কথোপকথন আলাপ আলোচনা চলতেছে। আমাদের সমাজে দেখবেন বন্ধু গরিব লোকেরও বন্ধু থাকে, কিন্তু গরিবের বন্ধু হয় গরিব। আজকে আমি আপনাদেরকে বলি, যদি আপনার চাইতে অনেক গুণে ধনী কোনো মানুষকে আপনি মনে করেন যে উনি তো আমার বন্ধু, আপনি 1000 মানুষকে বিশ্বাস করালেও, 1000 মানুষকে বিশ্বাস করাতে পারলেও আপনি আমাকে বিশ্বাস করাতে পারবেন না। তার কারণ হলো গরিবের কখনো বন্ধু হয় না রে। গরিবকে দাস বানানোর জন্য বন্ধুত্বের অভিনয় করা হয়। কথা বলেন না কেন?
আপনারা আমার এই কথাগুলো আগামী দিন থেকে বন্ধু গবেষণা করে দেখবেন। পৃথিবীতে গরিবের কোনো বন্ধু বলতে শব্দ নেই। গরিবরা এসেছে পৃথিবীর বুকে সাফার করার জন্য, দুঃখ ভোগের জন্য। বন্ধু গরিবের বন্ধু থাকে, বন্ধু যদি হয় গরিব বন্ধু তাহলে আমি মানবো। বন্ধু ধনীদেরও বন্ধু থাকে, ধনী। মা খাদিজারও বান্ধবীরা ছিল। যখন আপনার আমার প্রাণের নবীর সাথে বিবাহের আলাপ আলোচনা চলতেছে, মা খাদিজার বান্ধবীরা জানতে পারলো যে খাদিজা আরবের সবচেয়ে বেশি ধনী তুমি গো। এমন গরিব একটা মোহাম্মদের সঙ্গে বিবাহ হলে তোমার ইজ্জত কি বাঁচবে? বন্ধু এই কথা বলার পরে ওই বান্ধবীরা তো আর জানে না গভীর রজনীতে আকাশের চাঁদ এসে খাদিজাকে ধরা দিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বান্ধবীরা জানে না মা খাদিজা গভীর রজনীতে স্বপ্নে দেখেছে আকাশের চাঁদ তার বুকে এসে ঠাঁই নিয়েছে। উনি বললেন, আমার বুকে যখন চাঁদ এসে ধরা দিল রে, আমি এটাকে অত্যন্ত যত্ন করে আমি হৃদয়ে ধারণ করলাম। আমার মধ্যে তো প্রশান্তি এসেছে, যেই প্রশান্তি জীবনের কোনো দিন আমি খাদিজা পাই নাই। কিন্তু বন্ধু এই বান্ধবীরা তো এই প্রেমের খবর জানে না। ওয়ারাকা ইবনে নওফেল তাকে ভবিষ্যৎবাণী করলো, তুমি হবে রে খাদিজা আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর বিবি। তোমার নসিব তো খুশ নসিব। ওই খাদিজা এমন প্রেমিক ছিল প্রাণের নবীর। বান্ধবীরা বলতে লাগলো, খাদিজা রে তোমার মতো ধনী একজন মানুষ এমন একটা গরিব ছেলেকে বিয়ে করবা, এটা কি তোমার সাথে শোভা পায়? এবার খাদিজা একটা ডাক দিয়ে বলল, তোমরা একটু ধৈর্য ধরো। এবার মা খাদিজার সমস্ত জীবনের সম্পদ, সমস্ত দৌলত গুলো আপনার আমার প্রাণের নবীজির কদমের মধ্যে বন্ধু ঢেলে দিল, কদমের মধ্যে দিয়ে দিল। আমার নবীর আওতায় চলে গেল খাদিজার সব সম্পত্তি। এবার খাদিজা তার বান্ধবীদেরকে ডাকলেন, বান্ধবীদেরকে ডেকে ডেকে বলে, ও আমার বান্ধবীরা, ও আমার সই, তোমরা কোথায় আছো গো? আমার কাছে আসো, একটা খবর শুনে যাও। আমার নবীর প্রতি কত গভীর প্রেম, কত ভালোবাসা রে। একটা সেকেন্ড আমার নবীর অপমান তিনি সহ্য করলেন না। একটা সেকেন্ডের জন্য নবীর সাথে বেয়াদবি। আমার নবীকে ছোট করে বলল, গরিব বলল, মা খাদিজা সেটা মেনে নিতে পারলো না। এবার বান্ধবীদেরকে ডেকে বললেন, তোমরা কে কোথায় আছো? আমার কাছে আসো, তোমাদের সাথে আলাপ হবে। কি আলাপ হবে? এবার খাদিজা বললেন, আমার সব সম্পত্তি ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়ে দিয়েছি। ও আমার বন্ধু, ও আমার বান্ধবীরা রে, তোমরা বলো না এত ধনী মুহাম্মদের সাথে আমার মতো গরিব খাদিজার যদি বিয়ে হয় আমার গর্ব হবে কিনা বলো? খেয়াল করছেন বিষয়? প্রেম এমন একটা জিনিস, মা খাদিজা আল্লাহর প্রিয় হাবিবের এক মুহূর্তে অপমান সহ্য করতে পারলেন না। এটার নাম প্রেম, এটার নাম ভালোবাসা। তারপরে মা খাদিজার সাথে কি হলো? বিয়ে হলো, সংসার হলো। সবচেয়ে বড় মজার যে খবর, মা খাদিজা এমন একজন নারী যিনি পৃথিবী থেকে জান্নাতের সংবাদ প্রাপ্ত। ওনার উদর থেকে এসেছে হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই কাপড়তলার আমার মা বোন যারা আছে তাদেরকে বলবো, আপনারা টেনশন করবেন না। আপনারা টেনশন করার এটা আমাকে বলতে হবে না। এটা লেখা তো লেখছেন, সালাম নাই কালাম নাই, ধমকেশ্বরে কথা বলছেন। কে শিখেছে লেখা? আপনারা কথা বললেন না। আমি আপনাদেরকে বলি, মা খাদিজা, আপনারা বলেন, আপনারা যারা আছেন এখানে, মা খাদিজা এবং রাসূলের বিয়ে নিয়ে যদি কেউ ঠাট্টা করে আপনারা কি মেনে নেবেন? সহ্য করবেন? এটা কি বরদাস্ত করা যায়? আরে ভাই, আপনি ধনী হতে পারেন এই পৃথিবী, টাকাওয়ালা হতে পারেন এই পৃথিবী, দৌলতওয়ালা হতে পারেন এই পৃথিবী, কিন্তু আপনার ফিউচার কি সেটা আপনিও জানেন না, আমিও। তবে এটা জানি যে রাসূলের পরিবারের সাথে বেয়াদবি করলে আল্লাহ ছাড়। আপনি বলেন কয়টা মহিলা কে ব্লাড দেখে মুখ করলে আবার সোজা হয়, এমন ঘটনা শুনছেন কে?
তিনি only one person, একজন মা খাদিজা। আল্লাহ চায় মা খাদিজার চেহারা কোন দিকে থাকুক? আল্লাহর আরশের দিকে থাকুক। সুবহানাল্লাহ বলুন। কেন? মা খাদিজা তার জীবনের জন্য কোনো কিছুই রাখেনি, সবটুকু রাসূলের জন্য দিয়েছে, আর রাসূল সব দিয়েছে উম্মতের জন্য। সেই উম্মত রাসূলকে কষ্ট দিতে পারে? আপনারা হয়তো বলবেন খাদিজাকে কষ্ট দিলে রাসূল কষ্ট পায়। আপনার বাচ্চাকে চোট দিলে কি আপনি কষ্ট পাবেন না? আপনার মাকে বকা দিলে আপনি কষ্ট পাবেন না? আপনার বিবিকে নিয়ে যদি কেউ একটা ওয়ার্ড যদি আপনার কেউ বাজে কথা বলে, আপনি কি মেনে নেবেন? আপনারা অনলাইন খুঁজে দেখবেন, বিশেষ করে যুবক ভাই তোমাদেরকে বলছি, এই রিসেন্ট একটা ভিডিও ভাইরাল হয়েছে, দেখবেন, নাম নিতে চাই না এই মানুষটা। একজনে মা খাদিজাকে নিয়ে রস করছে আর বাকি তারা ঠাট্টা করছে। এই পৃথিবীতে কোন পাগল সন্তান কি মায়ের অপমান মেনে নিতে পারে? সকল মুমিনের মা হলো মা খাদিজা। সেই মাকে নিয়ে কথা বললো, তুমি আমি তাকে বলবো জাস্ট স্লিপ অফ টাং? এটাকে আমরা বলতে পারি নাকি এটা অন্যায় বলে প্রতিবাদ করতে পারি? করব কি করব না? আরে ভাই, কয়টা বাবা কয়টা মায়ের মধ্য থেকে জান্নাতি সন্তান আসছে। খাদিজা এমন একজন নারী, ওনার কলিজার টুকরা সর্বকনিষ্ঠ কন্যা মা খাতুনে জান্নাত ফাতেমা। আমি কিন্তু শুরু থেকে দেখতেছি তোমাদের ফাইজলামিগুলো। তোমরা এতক্ষণ বাইরে বাইরে ঘোরাফেরা করছো, বাইরে কথা, আমার ওয়াজ শেষ হলে কথা শেষ করে আসতা। এটা কিন্তু বেয়াদবি, আমার সাথে নয়, আল্লাহ রাসূল এবং রাসূলের পরিবারের সাথে। তোমার আমার মুক্তির জন্য এরা ভূমিকা রাখবে। শোনো ওয়াজ, কারণ ওয়াজটা কিন্তু অশিক্ষিত মানুষের জন্য নয়, শিক্ষিতদের জন্য। ওয়াজটা কিন্তু বিবেকহীনদের জন্য নয়, বিবেকবানদের জন্য। আলোচনাটা সেন্সলেসদের জন্য নয়, সেন্স এবিলিটি সম্পন্ন পারসনদের জন্য। ওয়াজ থেকে কিন্তু শিক্ষা সবাই নেয় না। হুজুর এবং স্যার যখন ক্লাস করায়, ক্লাস থেকে কিন্তু সকল স্টুডেন্ট শিক্ষা, যেটা শিক্ষা নেয় দেখবেন গুণী যারা, জ্ঞানী যারা, সে নিজেকে কখনোই বড় মনে করে না। এই যে দেখেন, মানে আসলে আপনারা অনেকেই মন দিয়ে শুনতেছেন, কিন্তু আমার কাছে একটা যে এখানে একজনের বসাটা মনোযোগটা অনেক বেশি ভালো লাগছে। যে দেখেন, আমার একটা চাচতো ভাই এই যে তোয়াইলা মাথায় দিয়ে বসে আছে, গালে হাত দিয়ে, এই যে পলকহীন দৃষ্টি দিয়ে, এই যে সে আমার আলোচনা শুনতেছে, তো শুনতেছে, মনে হয় যেন সে কোথায় আছে সে নিজেকে পর্যন্ত হারিয়ে ফেলেছে। এটা হওয়া উচিত ছিল প্রত্যেকের। ঠিক কিনা বলেন? আপনি কি চাইলে আগামীকালকে মাহফিলটা আবার করাতে পারবেন? আরে ভাই, এমনও তো হতে পারে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল। এমনও তো হতে পারে আগামী বছরে মাহফিল আসার আগে আপনি চলে যাবেন। এখন যেই পরিমাণ মানুষ মারা যাচ্ছে রোড অ্যাক্সিডেন্টে, হুন্ডা অ্যাক্সিডেন্টে, অটো অ্যাক্সিডেন্টে, ট্রাক অ্যাক্সিডেন্টে, মরার কি কোনো বয়স আছে? বাজারটা করো না, এটা তো বাজার করার জায়গা। এটা হচ্ছে প্রেমের বাজার। কিসের বাজার? যে বাজারে আসলে সব পাওয়া যায়, তবে সেই জিনিসগুলো রুহের, দেহের। দেহেরটা বাবা তুমি বাহিরে গেলে চা দোকানে যাও, দেহের জন্য অনেক কিছু বরাদ্দ আছে। শোনো, কারণ তোমরা দেখো সকাল টু বিকাল শুধু মোবাইলে আছো। এই মোবাইলের মতো অসভ্য বস্তু সৃষ্টি জগতে আমি আর কিছুকে মনে করি না। এই মোবাইল মানুষের চোখ থেকে পা সবকিছুকে নষ্ট করে দিয়েছে। আগে সপ্তাহে একদিন সিনেমা চাইতো, তখনই মানুষের প্রতি ঘৃণা আসতো, তখনই মানুষকে ঘৃণা করতাম যে এমন একটা জুমার দিনে সিনেমা চাই। কিন্তু এখন এমন একটা নষ্ট জগতে এসে পড়ছে, নষ্ট দুনিয়ায় এসে পড়ছি, মোবাইলের জন্য আর টিভি দেখতে যাইতে হয় না, কোন সিনেমা হলে বা ইয়েতে যেতে হয় না, মোবাইলে যথেষ্ট। তাহলে এটাকে আমি অসভ্য বলবো নাকি সভ্য বলবো? ওখানে খেয়ে কি পাও আর আজকে কি পাও? মুমিন যারা, তোমরা খেয়াল করবে। বন্দরে আমার মা খাদিজাতুল কুবরা এমন একজন নারী রে, ওনার সর্বকনিষ্ঠ সন্তান মা খাতুনে জান্নাত ফাতেমা। আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন,
ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার আপনার প্রাণে নবী বলে দিয়েছেন, মাদার ফাতেমা ইজ দা লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আমার নবীজি জানিয়ে দিয়েছেন, ও কাপাসতলা উত্তর পাড়ার আমার মা গো, ও আমার বোনেরা, সবাই হৃদয় খুলে শোনো। আমার নবীজি জানিয়ে দিয়েছে, পৃথিবীর সকল মুমিনা যারা আছো গো, সবাইকে বলবো, আমার নবীজি বলেছেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার নবীজি বলেছে, পৃথিবীর শুধু কাবাসতলার নয়, ও বন্ধু, বাংলাদেশ বলো, ইন্ডিয়া বলো, আমেরিকা বলো, লন্ডন বলো, কানাডা বলো, ফ্রান্স বলো, পৃথিবীর যেই কোনো দেশ, ওই দেশের মধ্যে যেই মুমিনা যারা আছে, রাসূল এবং রাসূলের পরিবারকে ভালোবাসে, এবং নারীদের জন্য নবীজি গুড নিউজ দিয়েছে। নবীজি বলেছে, মুমিনা নারী রে, তোমরা টেনশন করো না, তোমরা টেনশন করো না। ওই খাদিজার উদর থেকে এমন সন্তান আল্লাহ তোমাদের জন্য পাঠিয়েছে, ওই ফাতেমা সকল মুমিনা নারীদের জান্নাতে সরদারিনী হবে। এবার বুঝতে পারছেন যে মা খাদিজার মর্যাদা পাওয়ার আর কত বেশি। আপনি বসে বসে থার্ড ক্লাস পারসন, আপনি বসে বসে মা খাদিজাকে নিয়ে মন্তব্য করেন, আপনার মন্তব্যে কিচ্ছু আসবেও না, যাবেও না। মুমিনরা হৃদয় থেকে ভালোবাসছে মুমিনের মাকে বেশিই যাবে। কথা বলেন না কেন? বন্ধুরে আমার, শুধু খাদিজার স্বপ্ন নয়, খাদিজা স্বপ্ন দেখেছে চাঁদ। ওয়ারাকি ইবনে নওফেল বলল, না না, এটা হলো পৃথিবীর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ চাঁদ। ওই চাঁদ যদি না উঠতো রে, এই পৃথিবীতে আপনাদের মতো চাঁদ পৃথিবীতে আসতে পারত না। এটা হলো ওই চাঁদ, ওইটা হলো ওই নূর, ওইটা হলো ওই আলো, যেই আলো থেকে আরো কত আলো ছড়িয়ে গেল। মা ফাতেমা কেমন দামি মহিলা আপনি জানেন কিনা জানি না, কেমন জান্নাতি নারী বন্ধু। তোমরা এখানে যুবক ভাই, তোমাদেরকে বলছি, তোমরা শোনো, তোমরাও তো অনেক সময় তোমাদের মায়ের কাছে বায়না ধরো, মা দিতে পারেন, হয় না এমন সময়? বাবার কাছে তুমি কত বায়না ধরো, তোমার জন্য বায়না কাজ হয় না, কারণ আল্লাহ তোমার জন্য সেটা বরাদ্দ দেয় না। আর খাদিজার বন্ধু কন্যা মা ফাতেমা, ওই মা ফাতেমার কন্যা যুবক, তোমাদের জন্য বলছি আমি, ওই যে মা ফাতেমা হলো জান্নাতে মুমিনা নারীদের সরদারিনী। আর তোমরা যারা যুবক সত্যিকার অর্থে আজকে ভালোবেসে বসেছো, সত্যিকারের প্রেম নিয়ে তোমরা যারা বসেছো, তোমাদের জন্য নিয়ামত হলো, খেয়াল করো, একটা নূর থেকে কয়টা নূর আমরা পেয়ে গেলাম। আল্লাহর হাবিব এক নূর, নূরের সাথে যুক্ত হলো আরেক নূরানী মহিলা, মা খাদিজাতুল কুবরা। ওই দুজনের মধ্য থেকে আসলো আরেকটা নূরানী কন্যা সন্তান। এটা পৃথিবীর সকল নারীদের জান্নাতে সরদারিনী হবে। আর ওই মা ফাতেমা, তার বিয়ে হলো হযরত আলীর সঙ্গে, তাদের মাধ্যমে আসলো যুবক। এই কাপাসতলাবাসী যুবক, তোমরা শুনে রাখো, তোমাদের জন্য বড় নিয়ামত। আমার নবীজি বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার আপনার প্রাণের নবী বলে দিয়েছে, ও কাপাসতলার যুবক, দুষ্টুমি করো না, একটু হৃদয় খুলে শোনো। তুমি যদি আজকে প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে তাদেরকে ভালোবেসে তুমি পৃথিবী থেকে যেতে পারো, আমার নবীজি বলেছে, ও আমার পাগল উম্মতেরা, নওজোয়ানেরা, তোমরা টেনশন করো না, তোমাদের জান্নাতি লিডার হবে আমার ফাতেমার কলিজার টুকরা দুইটা ইমাম হাসান হুসাইন।